আপনাদের পেজ চেক করানোর জন্য, সমস্যার জন্য আর কারো কাছে ঘুরতে হবে না। আমি সহজ পদ্ধতিতে যে বিষয়গুলো চেক করা দরকার এবং যেইগুলো ঠিক থাকলে আপনি টেনশন মুক্ত থাকতে পারেন, ওই বিষয়গুলো আপনাকে আমি আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব। ইনশাল্লাহ আপনি যদি ভিডিওটি দেখেন, এভাবে চেক করেন, অন্তত আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন। আর কারো লাইভে বসে থেকে লাভ নাই। আর লাইভে বসে থেকে আমি আজকে যতটুকু দেখাবো ততটুকু সে কোনোদিনও চেক করতে পারবে না। অতএব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর সম্ভব হলে আপনি শেয়ার করে দিবেন। এই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আপনারা প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে আপনারা চলে যাবেন সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্স আপনারা যেখান থেকে যেভাবে পারেন সেভাবে দেখবেন। আমি আইফোন থেকে দেখাচ্ছি, সেহেতু আমার সিটিংয়ের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, আপনাদেরটা অন্য সিস্টেমে থাকতে পারে, তবে লেখা অপশন সবই এক। আমি এই যে আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট, এই সাপোর্টে ঢুকবো। সাপোর্টে ঢোকার পরে দেখতে পাচ্ছি সাপোর্ট ইনবক্স। এই যে সাপোর্ট ইনবক্সে আমি ঢুকে দেখব যে আমার কোনো সমস্যা দেখাচ্ছে কিনা। এখানে আমার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, নো রিপোর্টস। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো ইংলিশ পড়তে পারি না, অনেকে এরকম কাজ করে হয়তো। এই ইংলিশ পড়াতে না পারলেও আপনি যে ব্লু টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটা দেখলেই বুঝবেন যে আপনি টেনশন মুক্ত আছেন। কোনো সমস্যা থাকলে এখানে দেখাবে। ইওর অ্যালার্টসে আমি যদি ঢুকি, এখানেও দেখবেন ব্লু কালারের টিক মার্ক আছে, নো ভায়োলেশন, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। ওকে, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এই দুইটা ক্লিয়ার থাকলেই কি আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন? আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো না, এইখানে সমস্যা না দেখালেও আপনার অন্য কোথাও সমস্যা দেখাতে পারে। সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস। আমি যেহেতু পেজে কাজ করছি এবং একটা পেজ চেক করছি, সেহেতু পেজ স্ট্যাটাস লেখা আছে এখানে প্রোফাইল স্ট্যাটাস থাকতে পারে। আমি ভিডিওটি নতুনদের উদ্দেশ্যেই দেখাচ্ছি, তাই আবার ঢুকে দেখাচ্ছি। আপনাদের প্রোফাইল পেজে যেখানে আছে, এই যে আপনার প্রোফাইল পিকচার কভার ফটো দেখা যায়, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে তিনটা ফোটার মতো দেখতে পাচ্ছেন, 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই দেখবেন এই যে আপনার দ্বিতীয় অপশনই পেজ স্ট্যাটাস দেখা আছে। আপনাদের হয়তো অন্য কোনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে দেখা যেতে পারে, তবে পেজ স্ট্যাটাস এবং এই লোগো যেটা দেখা যায়, এইটা দেখে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল পেজের নামের নিচে দেখবেন পেজ হ্যাজ নো ইস্যু, এখানে কোনো ইস্যু দেখাচ্ছে না এবং ব্লু টিক মার্ক দেখা যাচ্ছে, অতএব এখানে ফ্রেশ আছে। এবং দেখেন রিকমেন্ডেবল, এটা অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। আপনার যদি এগুলো অ্যাক্টিভ না থাকে, সমস্যা থাকে, তাহলে এখানে এই ব্লু টিক মার্ক থাকবে না। এখানে হলুদ কালার দেখাতে পারে, অন্য কোনো কালার দেখাতে পারে, এমনকি লাল কালার দেখাতে পারে। তখন বুঝে নেবেন আপনার সমস্যা আছে। কি সমস্যা আছে তখন ভালো লোকের সাথে পরামর্শ করবেন। যদি আপনি না পারেন, অতিরিক্ত গুতাগুতি করবেন না, না বুঝি উল্টাপাল্টা রিপোর্ট করবেন না। বর্তমানে উল্টোপাল্টা অনেকেই রিপোর্ট করে দিচ্ছে বুঝে না বুঝে, তো উল্টাপাল্টা রিপোর্ট করলেও কিন্তু সমস্যায় পড়বেন। তো এই দুইটা সিটিং আপনাদেরকে দেখালাম। আমি আরও একটা সিটিং আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, সেটা আমি ঢুকবো প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনারা এখানে প্রত্যেকটা মানুষেরই প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, যারা প্রফেশনালভাবে কাজ করছেন। আমি আবার দেখাচ্ছি। তারপর আপনারা নিচে চলে আসবেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখবেন টুলস লেখা আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন পেজ রিকমেন্ডেশন, ঠিক আছে। এই পেজে রিকমেন্ডেবল ঢুকলে আপনারা দেখতে পাবেন এটা রিকমেন্ডেবল ঠিক আছে। এইখানে যাদের সমস্যা দেখাবে তাদের এখানে একটা কোনাকুনিভাবে দাগ দেখা যাবে এবং এখানে নট দেখা যাবে। তখন আপনারা বুঝে নেবেন যে সমস্যা আছে, কিন্তু এখন ঠিক আছে। মনিটাইজেশনে ঢুকবেন, এখানে ঢুকে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক থাকলে সমস্যা নাই। পেজ স্ট্যাটাসে ঢুকবেন, এখানে আবার দেখবেন ওই যে আগে যে একটা বিষয় দেখিয়েছিলাম যে আপনার পেজ স্ট্যাটাসে ঢুকে এখানে কিন্তু সেই একই জিনিস দেখা যাচ্ছে, তবে অনেক সময় এক এক জায়গায় সমস্যা দেখায়, সব জায়গায় সমস্যা দেখায় না। আজকের ভিডিওটি যারা দেখেছেন পুরোপুরি দেখেছেন, আশা করি আপনাদের পেজ চেক করানোর জন্য, সমস্যার জন্য আর কারো কাছে ঘুরতে হবে না। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।